প্রতিদিনের ব্লগ শুরুটা হয় আমার এই পুজোর আসন থেকে। আচ্ছা, তোমরা কি প্রতিদিন আমার এই ব্লগের শুরুতে আসন দেখতে বিরক্ত হও কি জানি, হলে বলো। কিন্তু আমার তো বেশ ভালোই লাগে না। সকালের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো একবারে স্নান করে ঘরে এসে পুজো দিয়েই তখন থেকেই শুরু করা হয় বেশিরভাগ দিনই। আর এটা তো আমার বেশ ভালোই লাগে। তোমরা দেখতেই পেলে আসলে আমি কিন্তু পদ্ম ফুলটা ফেলে দিইনি, কারণ আমার ভালো লাগেনি। সব ফুলই ফেলে দিয়েছি জানি, বাসি ফুল রাখতে নেই, কিন্তু ওইটা এখন একদম সতেজই ছিল, তো সেই কারণে আমি ফেলিনি। আর মা ওদিকে জল ভর্তি করছিল, আমি এলাম বাইরে। এই যে গোপালের জামা প্যান্ট আর কি, জামা যেটা সেটা আর কি ধুয়ে দিয়েছি, সেটাকে একটু মেলে দিতে। আর ওদিকে দেখো মিঠি রানার সঙ্গে, ও রানা কাকার সঙ্গে জানলা দিয়ে আর কি কথা বলছে, ব্যাগ দিচ্ছে, বলছে বাজার করতে যাও। দেখো ও প্রতিদিন সকালে এসে আগে এই জানলা দিয়ে রানা কাকাকে ডাকে, কাকা ওঠো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি এসেছিলাম চা বানাতে। আজকে বাবারও একটু যেতে লেট হলো, তো একবারে 3 জনের চাটাই নিয়ে যাচ্ছি। আর মিঠির জলটাও আমি একবারে বোতলে ভর্তি করে নিয়েছি, সেটাই নিয়ে এখন যাচ্ছি। চাটা খাওয়া দাওয়ার পরে আবার কাজ রয়েছে, তো যেগুলো থাকে রেগুলার সেগুলো সবই রয়েছে। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছিলো, আমরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মিঠির খাবারটাও দিয়ে দিয়েছি, আর প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিলো রান্নাঘরে আসতে। তো এই যে চলে এসেছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আর কি আগের দিন পাস্তা এনেছিল, তো সেদিন আর বানানো হয়নি, তো আজকে বানিয়ে নিচ্ছি। এই যে গরম জলে পাস্তাগুলো আর কি দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়েছি, একটু লবণও দিয়েছি যাতে একটু ঝরঝরে হয়। আর এই যে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর ওদিকে রয়েছে আমার এই যে আটা মাখা, কারণ বাবার জন্য রুটি করতে হবে, রুটি পাঠিয়ে দেবো। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, চাল টাল সব ধুয়ে নিয়েছি। আর মা ওদিকে বসে আর কি কচুটা কেটে দিচ্ছিলো, হাট থেকে কচু এনেছিল, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম। তো সেই কচু কাটছে, সেই কচু দিয়ে আর কি কচুর ঘন্ট হবে। তো বসে পড়েছি একদম রুটি করতে। তোমাদের সঙ্গে আর কি সামনে থেকে আজকে ইন্ট্রোটা আমার দেয়া হয়নি, কারণ ব্যস্ত ছিলাম, সেই কারণেই ভাবলাম যে আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। এই যে হয়ে গেছে পাস্তা বানানো। আজকে টমেটো ছিল না বলছি, শসা ছিল না, তো এই শসা ছাড়াই আর কি পেঁয়াজ আর টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কি সাজিয়ে নিয়েছি সস দিয়ে। দেখতে কার আর কি দেখে লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো যাই হোক, মাছও মা কেটে দিয়েছে। এই যে আজকে এনেছিল হচ্ছে পাঙাশ মাছ, আর হচ্ছে কি পোনা মাছ। সকালের টিফিনের পর্ব এই হলো। আবার রুটি বেগুন ভাজা করে দিলাম, একটু পাস্তাও দিয়ে দিলাম। আর মিট্টু এসেছে, ওকেও দিয়ে আসলাম, তোমাদের দাদাভাইকে, মেয়েটির ঠাম্মি সবারটা। আর এই যে আমারটা, এখন এটা খেয়ে নিয়ে মাছ দিয়ে গেছে, মাছটা ভাজবো। আর ওদিকে হচ্ছে এই যে কচুটা ভাপে বসিয়েছি আর কি, দেখতে পাচ্ছি। এই যে চলো খেয়ে সবজি কাটি, কী কাটবো আজকে। সবজি হয়েছে হাটের পুঁই শাক আর উচ্ছে। সবার খাবারটা আর কি ওই ঘরে প্লেটে সাজিয়ে দিয়ে এসেছি, আর আমারটা দেখতেই পেলে বাটিতে আমি একটুখানি নিয়ে খেয়েও নিয়েছি। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে সবজিগুলো কেটে নিলাম আর কি, কেটে নিচ্ছি। উচ্ছে আর কাটা হয়ে গেছে, আর পুঁই শাকটা রয়েছে। আর আজকে ওয়েদারটা ওই যে হালকা রোদ হালকা মেঘলা এরকমই চলছে, কিন্তু গরম ছিল। তো রান্নাঘর থেকে চলেও এসেছি, এই যে সব কিছু গুছিয়ে। আর আজকে হয়েছিল হচ্ছে পুঁই শাকের তরকারি আর উচ্ছে আলু দিয়ে তরকারি, আর হয়েছিল হচ্ছে কচুর ঘন্ট, আর একটুখানি মাছের আর কি মানে তেল ছিল আর কি, সেটা ভেজে নিয়েছি আজকে। আর পেঁয়াজ দিয়ে ভাজা হয়নি। আর এই দেখো কত আম, ভাই নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে, শশা নিয়ে এসেছে, কিন্তু আমি দেখিনি, আমি পেছনে ছিলাম, ও আমার কাছে গেছিলো, কিন্তু জানি না যে শশা নিয়ে এসেছে, তাহলে ওই পাস্তার মধ্যে একটু দেয়া যেত। তো যাই হোক, দুপুরে মানে সকালে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি। মিঠিকে ঘুম পাড়িয়ে একটু আর কি কাজ করছিলাম, বিড়ি বাজছিলাম। তো মা এইমাত্র উঠে গেল, আর এখন আমি আর কি ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি। দেবাশিসও স্নান করতে গেল আর কি, ওর খাবারটা গুছিয়ে নেবো আর কি। তারপরে এবার মানে ভাত টাত গুছিয়ে তারপরে ওই যে আম দেখতে পেলে, ওইগুলো যদি না কেটে রাখা হয়, মানে না খাওয়া হয়, তাহলে একদম মানে গাছ থেকে পেরে এনেছে, নিচেই পড়ে প্রায় সব আমগুলোই না ফেটে গেছে। মানে ওইগুলো যদি এখনই না খাওয়া হয় আর কি, তাহলে ওই কি এমন একটা হয়ে যায় আর কি, মানে নষ্ট হয়ে যায়, তো সেই কারণে। আর এই যে মিঠির খাবারটা আমি বানিয়ে নিয়ে এলাম, আর গরম রয়েছে। আর ওদিকে দেখো প্রচণ্ড গরম লাগছিল, তোমাদের দাদাভাইকে বললাম পাখাটা চালাতে, কিন্তু আমাদের ওই যে স্ট্যান্ড ফ্যানটা না, মানে কিছু একটা দিয়ে আর কি মানে ঘুরিয়ে তারপরে চালাতে হয়। তোমাদের দাদাভাই একটা চিরুনি নিয়েছে, ওইটা দিয়ে একটু চালিয়ে দিল। আর আমার দুষ্টুটা কিন্তু একদম পেছন ঘুরছে, কারণ ওর খিদেও পেয়ে যাচ্ছে। আর খাওয়াতে বসলে তো খাবে না, কিন্তু ওই বাইনা আর কি।
তো যাই হোক, এদিকে আমি খাবারটা গুছিয়ে নিচ্ছি। আর দেবাশিসের খাবার গোছানোর সময় বেশ একটু দেরি হয়, কারণ ও উচ্ছে খায় না, মানে প্রায় অনেক সবজিই খায় না, আমাকে ওই বেছে বেছে আর কি আলুগুলো দিয়ে ঝোল দিয়ে দিতে হয়। তো সেই কারণে চলো খাবারটা গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখতেই পেলে কিভাবে আর কি তরকারিটা তুললাম, ওই যে বেছে বেছে, তাও দু একটা উচ্ছে উঠে গেছে, কিছু করার নেই, ও খুঁটে ওই দুটো মানে মানে বেছে বেছে রেখে দেবে, খাবে না। তো যাই হোক, এই যে আম কাটতে বসে গেছি খাবারটা গুছিয়ে রেখে। আর দেখো বেশিরভাগ আমগুলোই না এই ফেটে ফেটে গেছে, তো একদমই গাছ পাকা আম। আর মা গেল ওদিকে হচ্ছে স্নান করতে, আর আমি এই যে বালতিতে জল নিয়ে বটি নিয়ে সাজিয়ে বসে পড়েছি। আর এই আমগুলোকে মানে কাটতে কাটতে যদি সব খেয়ে নেয় তাহলে বেশ কিন্তু ভালো হয় আর কি। এই কেটে রেখে দিতে হবে, খাবে আর কি ভাত টাত খেয়ে, তারপরে খেতে খেতে আর কি অনেকটা দেরি। আর আমি তার আগে ভাবলাম মিঠিকে খাইয়েই নিই, কারণ হচ্ছে ও এই আম কাটা দেখলে ও যদি আম খেতে বসে তাহলে আর ওই খাবারটা খাওয়া হবে না। তো ওকে আমি খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে এই আম কাটতে বসেছি। আর দেখো বেশ আর কি বেশ লাল লাল হয়েছিল, কিন্তু দুই একটা একটু সাদা সাদা ছিল। আর দেবাশিস যেহেতু পাকা আম খেতে চায় না, আমি একটা কাঁচা আমও কেটে রেখেছিলাম, মানে একটু লালচে লালচে হালকা হয়েছে, মানে খুব বেশি নরম হয়নি। তো কিন্তু এত প্রচণ্ড টক ছিল, ও সেটাও খেতে পারেনি। আর এই যে একটা আম আমি আর কি খোসা না ছাড়িয়ে এরকম জলের কাছ থেকে কেটে নিয়েছি, আর এই যে চাকুটি দেখো ফুলের মতন আর কি একটু বানিয়ে দিলাম, কারণ এইভাবে করে দিলে আর কি মিঠি খেতে পারে আর কি, ও এইভাবে খায়। তো যাই হোক, আমটা আমি কেটে নিয়েছি। আর এই গ্রীষ্মে আর কি এরকম পাকা আম তোমরা দুপুরবেলা কে কে খাচ্ছ, আর কে কে পাকা আম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই যে দেখো দুষ্টুটা কী করছে, এসে হাবুড় হেঁটে বেড়াচ্ছে এখন। ওর এখন একটু ছোট বাচ্চা হতে ইচ্ছে করেছে, ও হাবুড় হেঁটে বেড়াচ্ছে। আর ওই যে কাকা ভাত খাচ্ছিল, তো এখান থেকে একটু আমও নিয়ে নিয়ে আর কি খাচ্ছিল। তো আজকে আর আমটা ও মানে খায়নি। আর এই যে দেখো দুপুর গড়াতে না গড়াতেই যে বাইরে একটু ছিল, ওর বাবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলো, কিন্তু এত মেঘ করেছে দেখো। আর আমি বাইরে এসে ভিডিও করছি, এখন কিন্তু বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমার ফোনটা অত ক্যামেরা ভালো নয়, কিন্তু একটু বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছিলো। আর আমরা তারপরে এই যে দেখো কারেন্ট চলে গেছে, আমরা মানে খেতে বসেছি। আর মিঠি ওই যে অন্ধকার বলেছি যে অন্ধকার অন্ধকার লাগছে, ও বা ঘরের থেকে আর কি টর্চ লাইট নিয়ে এসেছে। আর ওই যে দাদানের সঙ্গে বসে আবার একটু দুটো মানে ভাত মুখে দিচ্ছে, ওই দুই একটাই আর কি, তারপরে আর নেবে না। এখন বাজে হচ্ছে 5:15। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, খেতে বসেছি আমরা দুপুরবেলা। খেতে বসার আগেই মেঘ করছিল, আর খেতে বসেছি, আর সেই মানে ঝমঝম করে দেখো কারেন্টটাও চলে গেল। কারেন্ট যাচ্ছে আর আসছে, এই হচ্ছে ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো থালা বাসন মাজতেও আসতে পারছি না, বেরোতেও পারছি না। তো বসে বসে আমরা ভাত খেয়ে আম খাচ্ছিলাম, তাও একটু সামনে এগিয়ে যাই। তারপরে ভাবলাম যে না বসে থাকলে হবে না, রান্না করতে আসতে হবে, কারণ এরকম বৃষ্টি হলে আর এই কারেন্ট যদি যাওয়া আসা করে তাহলে আমার রাতে রান্না করা হবে না। তাই ভাবে তো চলে এলাম আর কি, ওই শাড়ি পরা ছিল, তো এসে আর কি কাপড়টা মাথায় দিয়ে থালা বাসন মেজে নিয়ে জল ভর্তি করতে গেছিলাম, কিন্তু জল আসেনি, যেহেতু কারেন্ট আসছে সেই কারণে জল আসেনি। তারপরে থালা বাসন মেজে একবারে আর কি ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে এই যে একদম একটু গাটা ধুয়ে নিয়েছি, চুল পুরো ভিজেই গেছে, কাপড় দেওয়া ছিল মাথাতে, তাও তো নাইটি সব কিছু পাল্টে নিয়ে ওইবারে গেছিলাম। মিঠি আবার একটু আমাকে দুধলো আর কি খাবে, তো খেতে বসে ভাত বসানো ছিল, আমি কমিয়ে দিয়ে যাইনি। ওই যে দেখো ফ্যান, ভাতের যে মাছটা আর কি ফ্যান, সেটা একদম গড়িয়ে গেছে একদম। এই জিনিসটা একদম মানে বাজে, মানে পরিষ্কার করতে একদম অধৈর্য হয়ে যেতে হয়, আমার একদম ভালো লাগে না। কিন্তু এখন আমি নববেলায় আর এগুলো করবো না। ও আবার চেঁচামেচি করছে, মানে একটু খাবে, খিদে পেয়েছে। ওদিকে দুধটা জাল হচ্ছে। আরেকটা জিনিস করেছি, এই ছোলা, রাতেবেলা চটপটি বানাবো। ওই যে ছোলা মাখা, পেঁয়াজ শসা, ভাই শসা দিয়ে গেছিলো সকালে, তেঁতুল রয়েছে,
টমেটোটা নেই, দুটো টমেটো ছিল সকালবেলা আর কি ওই পাস্তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো বৃষ্টি ভেজা দিনে বেশ চটপটি ভালোই হবে। কার কার লোভ লাগবে মানে খেতে ইচ্ছে করছে চলে এসো কিন্তু। তো যাই হোক আর কি এগুলো করে নিয়েছি, আর আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যেই, আর কিছু আর কি করিনি, কারণ ওই তরকারি রয়েছে আর কি, সকালে তরকারি কিছুটা রয়েছে, তাই দিয়ে হয়ে যাবে। বাবা বলছিল কি রান্না করতে হবে না, বৃষ্টি হচ্ছে, মুড়ি আর দুধ আম এগুলো দিয়ে আর কি আজকে খেয়ে নেবো, আর কিছু করতে হবে না। সেটা বললে হয়, 5টা মানুষ, তারপরে আমার মিঠির খাবারটাও তো বানাতে হবে। অবশ্য বানানো রয়েছে, কারণ দুপুরে অনেকটা বেলা করে খাওয়া দাওয়া করলো, তো ওর খাবারটা কিছুটা আছে, তো ওইটাই গরম করব। আর যদি তারপরেও কিছু লাগে তারপরে ওই রিল্যাক্স আছে ওইটা খেয়ে, মানে বৃষ্টির দিনে আর কি এই ঘর থেকে যাওয়ার পরে ওই ঘরে, আর বৃষ্টির মধ্যে এই পেছনে আমার আর আসতে ইচ্ছে করে না আনন্দ করে। তো যে জল টল সব কিছু গুছিয়ে রেখে এসেছি, তো আর কি চলো ভাতটা নিয়ে যাই, সন্ধ্যা লাগবে, আবার সন্ধ্যা টন্ধ্যা দিতে হবে। বৃষ্টির জন্য এত বারে বারে কারেন্ট যাচ্ছিলো, ভেবেছিলাম আজকে হয়তো জল আসবে না। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, মেঘলার জন্য ভেবেছিলাম আর কি সন্ধ্যা লেগে গেল, রান্নাবান্না তো কমপ্লিট। এদিকে দেখো রাস্তাঘাট একদম সব ভিজে, আর এই যে মা জল ভর্তি করতে এসেছে, কারণ এই জল এলো আর কি এইমাত্র। আর এইটা দেখেছো, এখানে হচ্ছে ওই যে বালির যে চালার পরে যে আর কি পাথরগুলো বেরিয়েছে, এইগুলো এখানে ঢালা হয়েছিল, আর এর নিচেই আগেই ছিল এই যে বল ফুল গাছ। তো দেখো সেই পাথরগুলো মানে পাথরগুলোর ভেতর থেকেই ফুল গাছটা বেরিয়েছে। আর এখানে আর কি মাটিটা এত আর কি নরম নরম ছিল, মনে হচ্ছিল সেই নদীর ধারে আর কি মানে কেমন একটা হয় না মাটি নরম নরম, সেরকম হয়েছিল। তো যাই হোক দেখো বাইরের পরিবেশটা বেশ কিন্তু ভালোই লাগছিল। আর এই যে মা জল ভর্তি করছে আর কি গামছা মাথায় দিয়ে, কারণ ওই এখন ফিস করে পড়ছে, এখন আর জোরে হচ্ছিল না। আর মিঠি কিন্তু আমার কোলে, ওই যে ছাতা নিয়ে বেরিয়েছি, তো মা কোলে নাও। তো ঠাম্মির কাছে দিয়ে যে জল ভর্তি হয়ে গেছে, আমি এখন ওকে আর কি ঠাম্মির কাছে দিয়ে বালতিগুলো পেছনে রেখে আসবো। গামছাটা মাথায় দিয়ে এই যে বালতি নিয়ে চলেছি, বালতিটা হচ্ছে রান্নাঘরে রাখার জন্য। আর মুখটা নড়ছে কেন জানো, ওই যে আমি আর মিঠি খাচ্ছিলাম হচ্ছে কুলের আচার, সেই জন্য আর কি মুখে কুলের আটি রয়েছে, সেই জন্য মুখটা এরকম নড়ছে। তো যাই হোক ঘরে এসেছি, আর আজকে এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, সন্ধ্যা কিন্তু এখনও লাগেনি। আর এই যে দেখো দুষ্টুটা কী করছে, ওড়না নিয়ে এসেছে, মা মানে ঠাম্মিকে বলছে এটা পরিয়ে দাও, ও শাড়ির মতন করে পরবে। তো যাই হোক এই যে পরিয়ে তো দেওয়া হলো, এখন আয়নার সামনে এসে একা একাই যেন কী সব কথা বলছিল, মানে এটাই করে ওর যে এত শাড়ি পরার নেশা, কিন্তু এখনও শাড়ি কেনা হয়নি আর কি, মানে সরস্বতী পুজো পার হয়ে গেছে, ওই লেহেঙ্গা টেহেঙ্গা পরেছিল। তো যাই হোক সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখন এসেছি এই যে দেখতে পাচ্ছ কি বলছিলাম না, যে ছোলা ভিজিয়েছি। আর এই যে দেখো শসা, পেঁয়াজ, লঙ্কা কুচি, আলু সেদ্ধ, চানাচুর, তেঁতুল, টমেটোটা নেই, তো সব কিছু দিয়ে একদম সাজিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এটাকে মাখার পালা। এই যে একদম মেখে ঢেকে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখে কার কার লোভ লাগছে এই ছোলার চটপটি খেতে অবশ্যই কিন্তু জানিও। তো বেশ সুন্দর টেস্টি হয়েছিল, কিন্তু একটু অন্য আর কি ধনেপাতা কিংবা টমেটো আর চাট মশলা দিলে আরও বেশি টেস্টি লাগতো, কিন্তু সেটা ছিল না। তো এইভাবেই কিন্তু দারুণ লেগেছিলো। তো এই যে আমরা বসে এখন খাওয়া দাওয়া করছি, ওই যে দেবাশিস মা সব খাটে বসে খাচ্ছে, আর এই যে আমার দুষ্টুটাকেও এই বাটির মধ্যে দিতে হয়েছে, নয়তো চেঁচামেচি করছে। তো ওরটা একদম লঙ্কা ছাড়িয়ে শুধু একটু আলু ছোলা দিয়ে দিয়েছি, কারণ বেশি খেলে আবার মানে ছোলাটা পেট খারাপ হয়, একটু হজম মানে দেরিতে হয়। তো এই যে সব বসে খাচ্ছিল, আর আমি এখানে সাইডে ওকে চেয়ারটা নিয়ে বসেছিলাম, চেয়ারে বসে খাচ্ছিলাম। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, কারণ মুখে বারে জল চলে আসছিলো তেঁতুলের। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা আমার মতন এরকম চটপটি বাড়িতে বানিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আজকে হলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।